আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তা আমি একটু বাজারে গিয়েছি, গিয়ে কিছু সবজি নিয়ে আসছি। তা আমি যাওয়ার সময় মোবাইলটা নিয়ে নাই, ভিডিও করতে পারি নাই, কারণ মোবাইলে চার্জ ছিল না। এখন কারেন্টে খুব ডিস্টার্ব করে, তো সারাদিনের ভিডিও করা, আবার এডিট করা, ভিডিও ছাড়া, আবার অন্যদের ভিডিও দেখা, সব কিছু মিলিয়ে মোবাইলে চার্জ নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। কারণ এখন সারাদিনে প্রায় আমাদের এখানে 7-8 বার কারেন্ট নেয়, আর একবার কারেন্ট নিলে আপনার 1 ঘন্টা করে দেয় না। তাই আমি বাহিরের ভিডিওটা করতে পারি নাই। তো দেখুন, আমি কাঁচামরিচ নিয়ে এসেছি। এগুলোকে আমি বোটা ছাড়িয়ে কিভাবে ফ্রিজে রাখবো ওটাও দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে রাখবো ওইভাবে রাখলে একদম ফ্রেশ তাজা কাঁচামরিচের মতোই থাকবে। একটু হবে না, আপনি যতদিন রাখেন অনেক দিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করতে পারবেন। তা আমি খুবই অল্প পরিমাণ মরিচ এনেছি, কারণ বাজার সদাই বেশিরভাগ আমার হাজব্যান্ডে করে। তা আমি এই জন্য অল্প নিয়ে আসছি। তো দেখুন আমি কিভাবে রাখছি। যখন বেশি আনবেন বড় বক্সে এরকম টিস্যু দিয়ে নেবেন, তাহলে পানিগুলো শুকিয়ে যাবে, পানি আর জমা হবে না, বা পানি মরিচের গায়ে লেগে থাকবে না। এভাবে দিয়ে রাখলে কাঁচামরিচগুলো অনেক দিন পর্যন্ত খুব সুন্দর থাকে। এভাবে নর্মাল ফ্রিজে রাখবো। তো এবার আমি মিষ্টি কুমড়া এনেছি, মিষ্টি কুমড়াগুলো কেটে নিব। মিষ্টি কুমড়া আজকে আমি ভাজি করব, প্লাস ভর্তা বানাবো মিষ্টি কুমড়া দিয়ে। হাতে মাখানো মিষ্টি কুমড়ার ভর্তা যদি খেয়ে থাকেন তাহলে তো জানেনই, অবশ্যই অনেক মজা হয়। আর যারা কখনো খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা। তা আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তো যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ থেকে আমার সাথে আছেন তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর একটা ভালো লাগলে একটা কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আশা করছি আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। আশা করছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো পুরোটা ভিডিও দেখে আমাকে উপকৃত করবেন, কেউ টানবেন না প্লিজ। তো সবাই দেখতে থাকুন। আমি আমার কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিভাবে ভাজি করব, ভর্তা বানাবো, এগুলো খুব সুন্দর করে দেখিয়ে দিব। তো সবাই দেখতে থাকুন, আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন আমি মিষ্টি কুমড়াগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে, আর আমি এটা রেখেছি, এটা দিয়ে ভর্তা বানাবো। আমি এগুলো ধুয়ে রেখে দিচ্ছি, এগুলো ময়লা হয়ে গেছে। মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এদিকে টমেটোর টক রান্না করব বসিয়ে দিয়েছি। আমি ডিপ ফ্রিজে থাকা টক বেগুন দিয়ে টকটা রান্না করতেছি। আমি এদিকে কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এই পেঁয়াজগুলো আমি এখন কাটি নাই, আমি আগে একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে কিভাবে ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে পেঁয়াজ সংরক্ষণ করবেন। এগুলো আমি ডিপের থেকে নামিয়েছি, দেখুন একদম ফ্রেশ পেঁয়াজের মতো বোঝাই যায় না। আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। আপনারা আমার ওই ভিডিওটা দেখতে চাইলে আমি ওটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দিয়ে দিব। আর পেঁয়াজগুলো অবশ্যই লক্ষ্য করবেন, একদম ফ্রেশ পেঁয়াজের মতো মনে হচ্ছে, এখনই কেটে নিয়েছি। আপনারা এভাবে সংরক্ষণ করে রান্না করতে পারেন। আমি এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা সময়ের জন্য। চুলা একদম লো হিটে রাখবেন, যেহেতু কুমড়ো ভাজিতে কোনো পানি ইউজ করব না। পানি এমনিতে বের হবে, একটু পানি বেরোতে শুরু করেছে, তো পানি খুব বেশি বের হবে না, সেজন্য একদম লো হিটে খুব সাবধানে ভাজি করবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাটা। আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো আরও একবার নেড়ে ছেড়ে দিতে হবে, একটু পর পর দেখে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো আরেকবার নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো যারা মিষ্টি কুমড়া রান্না বা ভাজিতে চিনি ইউজ করেন তারা চাইলে এই পর্যায়ে চিনি দিয়ে দিতে পারেন। আমার পার্সোনালি চিনিটা ভালো লাগে না, আমি এমনিতেই ভাজি করি। তো যারা দেন অবশ্যই এই পর্যায়ে দিয়ে নেবেন। আমি আরেকবার নেড়ে ছেড়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবার নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এবার দেখুন তেলগুলো আছে আর কুমড়োগুলো অনেকটাই লেগে লেগে যাচ্ছে। তো আমার রান্নাও শেষ, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এদিকে আমার টকটাও হয়ে গেছে, আমি টকের চুলা অফ করে দিয়েছি। এবার টকের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আগে আমি দুটো শুকনো মরিচ ঢেলে নিচ্ছি, আমি ভর্তা বানাবো ওর জন্য দুটো শুকনো মরিচ রেডি করে রাখছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে, তাহলে ফোড়নটা ভালো হবে। আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভর্তার জন্য যে মিষ্টি কুমড়াটা রেখেছি ওটা ভাজি করে নিব, একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে একটু পর পর উল্টে পাল্টে দিয়ে এটাকে ভাজি করতে হবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে, না হলে পুড়ে যাবে, সেদ্ধ হবে না। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। আমি একটু চেক করে নেব ভালোভাবে হয়েছে কি না। আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি, দেখুন কিভাবে একদম চামচটা ঢুকে যাচ্ছে ভিতরে। এদিকে দেখুন আমার ছেলেরা কি করছে, বাহ তারা তো কাজে লেগে পড়েছে মাশাআল্লাহ। আমার বড় ছেলে বারান্দা থেকে কাপড় চোপড় নিয়ে এসে ভাঁজ করতেছে, আর ছোট ছেলেও সাথে হেল্প করতেছে। এই যে আপনাদেরকে হাই দিল, আপনারাও কিন্তু হাই দিতে ভুলবেন না। এই যে ছোট জন কাজ শুরু করছে, কাজ করো তাড়াতাড়ি করো। এই যে মনে হয় করবো, মা ভাও দিতেছে আপনাদেরকে ভাও দিতেছে। আমার ছোট ছেলেটা মাশাআল্লাহ অনেক দুষ্টুমি করে, অনেক দুষ্টুমি শিখছে এই বয়সে। আমার বড় ছেলে ছোট ছেলে দুজনের জন্যই দোয়া করবেন, আর ওদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ আমার প্রতিটা ভিডিওতে আমি আশা করছি ওদেরকে রাখবো, আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো অবশ্যই ওদের জন্য হলেও আমার ভিডিওগুলো দেখবেন। এই যে আমার ছেলে দুষ্টুমি দেখুন কত দুষ্টুমি করতেছে। তো চলুন আমি ভর্তা বানাতে যাই। আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন।
আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার ভর্তাটা রেডি। দেখুন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। তো চলুন এবার খেতে যাই। এই যে টক কুমড়ো ভাজি করলাম যে, আর টক রান্না করলাম। আর এই যে ছেলের জন্য কালকের মুরগির মাংস ছিল, ও অবশ্য ভর্তাও খায় না, মিষ্টি কুমড়া ভাজিও খায় না, সেজন্য ওর জন্য মুরগির মাংস নিয়েছি। দেখুন একটু কুমড়া দিতে চাই কি করে, এই যে নিবে না, মানা করতেছে, বলতেছে একটুখানি নাও, নিবে না, একটু নিবে না, ও মুরগি খাবে। তো ওকে মুরগিটাই দিয়ে দিচ্ছি। ও খাওয়া শুরু করছে, এই যে অনেক মজা হয়েছে, মানে প্রত্যেক দিনই মজা হয়। তা আমি শুরু করি, আমি আগে ভর্তাটা দিয়ে শুরু করি। অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন, যারা কখনো খান নাই অবশ্যই এভাবে ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। যারা ভর্তা পছন্দ করেন এভাবে করে দেখবেন, অনেক মজা লাগবে। এবার মিষ্টি কুমড়াটা দেখি কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না তারা এভাবে একবার করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো টকটাও একটু নিয়ে দিচ্ছে, ডিপ ফ্রিজে টমেটো দিয়ে টক রান্না করেছি, এত মজা হয়েছে। সংরক্ষণ করতে জানলে সব কিছুই মজা থাকে, নষ্ট হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।